তো সজল ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো ডিএক্সএনে কতদিন যাবত আছেন? আছি প্রায় ৩ বছর প্লাস। 3 বছর প্লাস। এক্ষেত্রে আপনার কাজের কোনো সমস্যা হয়েছে কিনা? আসলে ওইভাবে সমস্যা হয় নাই। তারপর একটা কাজের জায়গায় অন্য মানুষের কাজ যেহেতু করি, তাই সেই জায়গায় টুকটাক একটু ঝামেলা থাকবেই। ওইটাকে রিকভার করেই আমি আমার বিজনেসটা আহ, করতেছি। এটা তো স্বাভাবিক, কারণ আপনি যে অন্য কাজ করেন সেখানেও তো কিছু চ্যালেঞ্জ আছে। জি, জি, তো অবশ্যই। সেক্ষেত্রে একটা বিজনেস করতে গেলে চ্যালেঞ্জ আসবে, জি, কিন্তু জি। অসম্ভব তো না। হ্যাঁ, হ্যাঁ। অসম্ভব না। তাহলে আমরা প্রবাসে যারা আছি প্রত্যেকটা ব্যক্তি চাইলে কাজের পাশাপাশি আমরা বিজনেসটা করতে পারি। জি। এবং এটার ভবিষ্যৎ আছে কিনা, আপনি 3 বছর আছেন, মোটামুটি বিজ্ঞ, এটার ভবিষ্যৎ আপনি কি দেখেন? জি, এটা ডাইরেক্ট সেলিং সিস্টেমে কখনোই তো অল্প সময়ের ভিতর সফলতা অর্জন করা যায় না। এটা ডাইরেক্ট সেলিং না, পৃথিবীর অ্যা কোনো জিনিসই। কোনো জিনিস, জি, জি, হ্যাঁ। জি। তা সেটার ভিতর দিয়ে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এ অবশ্যই পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। অনেক জায়গায় হয়তো অল্প পরিশ্রমে অনেক সফলতা পাওয়া যায় কিন্তু ওইটার স্থায়ী থাকে না। কিন্তু ডিএক্সএল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি এখান থেকে সফলতা অর্জন করেন, এটা যে তারপরে শুধু আপনি যদি মেইনটেইন করতে পারেন এটার ফলাফল আপনি আজীবন ভোগ করতে পারবেন। তাই সেই জায়গা থেকে দেখেন আমি প্রবাসে আছি। আমি একটা স্পেসে ১২ ঘন্টা ডিউটি করি। তা ১২ ঘন্টা ডিউটির মাঝে, মাঝে বা যখন ফ্রি হই বা যখন বন্ধ থাকে বা যখন আমি সুযোগ পাই তখনই আমি এইটা নিয়ে কাজ করি। তো এইটা নিয়ে কাজ করার একমাত্র কারণ আমি আমার লাইফটাকে ফ্রিডম হিসাবে দেখতে চাই। কারণ আমি যেখানে ১২ ঘন্টা ডিউটি করি, এখানে কিন্তু আমি ফ্রিডম না। আমি যদি ১ মাসও যদি সবকিছু ঠিকঠাকভাবে কাজ করি, এমনকি ৬ মাসও যদি আমার কাজের পর যদি কোনো কমপ্লেন না থাকে, ৬ মাস পরও যদি একটা কোনো সমস্যার জন্য যদি কমপ্লেন আসে, সেখানের সেই কাজের জন্য আমাকে জবাবদিহিতা করতে হয় এবং ওটার জন্য আমাকে বিভিন্ন রকমের বকা শুনতে হয়। কিন্তু এই জায়গাটা তো ওরকম নাই। আমার ভালো লাগতেছে, আমি করতেছি, ভালো লাগতেছে না, হয়তো আমি একটু গ্যাবে আছি। কিন্তু এর জন্য তো আমি কারো কাছে জবাবদিহিতা করছি। এটা আমার নিজের বিজনেস। জি। এর জন্য আমি করতেছি। মাশাল্লাহ। তো এখন একটা বিষয় হচ্ছে যে প্রবাসীরা ডিএক্সএন বিজনেস আমরা যারা করি, ধরেন 1 কোটি প্রবাসী এবং ডিএক্সএন বিজনেস যারা করে, ধরেন 1,000 ডিএক্সএন বিজনেসম্যান, হুম। এদের ভিতরে আসলে পার্থক্যটা কোন জায়গায়? যে 1 কোটি প্রবাসী সাধারণ প্রবাসী, আর যারা 1,000 বিজনেস পার্টনার আছে যারা ডিএক্সএন করে, তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই, অবশ্যই পার্থক্য থাকবে না কেন? দেখেন ১ কোটি প্রবাসী তারা যেখানে কাজ করে প্রবাসে, এখানে কাজ করে তাদের অভিজ্ঞতা শুধু এখানেই থাকে এবং এইটার কিন্তু সে বাংলাদেশে নিয়ে যেতে পারে না। এই ইনকাম প্লাস তার কেরিয়ার এটা কিন্তু বাংলাদেশে যায় না। কিন্তু যারা এই ১ কোটি প্রবাসীর ভিতর যারা প্রবাসী ডিএকশন করে তারাও তো প্রবাসী। তারাও তাদের কাজ করে পাশাপাশি ডিএকশন থেকে সফল হইতেছে। তারা কিন্তু তাদের এই কেরিয়ারটা এবং তাদের পজিশন, তাদের ইনকাম সোর্স সবকিছু কিন্তু বাংলাদেশে নিয়ে যেতে পারতেছে। তাই এখানে তো ডিফারেন্স। তার ইনকাম প্লাস তার যোগ্যতা অনুযায়ী সে যতটুকু পারতেছে সেটা সে বাংলাদেশে নিতে পারতেছে এবং রেমিটেন্স দিতেছে প্রবাসে না থেকেও। এটা হলো মাশাআল্লাহ। ডিফারেন্স। তো আপনারা যারা দেখতেছেন, আপনাদের কাছে একটাই মেসেজ যে 1 কোটি প্রবাসীর ভিতর থেকে যদি আপনি একটু আলাদা হতে চান, 1,000-এর জি, ভিতরে আসতে চান, তাহলে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি আলাদা চিন্তা করতে হবে। যে ব্যক্তিটা স্পেশাল কিছু পায় বা স্পেশাল কিছু অর্জন করে, সে স্পেশাল কিছু করে দেখেই পায়। তো সেক্ষেত্রে ডিএক্সএন যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, যেহেতু এখানে সব থেকে মজার বিষয় কি, যে আমরা যে কোনো কাজে আসি না কেন, কোনো কাজকে কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। সে 3 বছর কাজ করে, এই কাজের ভিতরে কিন্তু সে কাজ ছাইড়া দেয় নাই বা কাজ থেকে বের করে দেয় নাই। হ্যাঁ, একটু সাময়িক হয়তো সমস্যা হয়, এটা স্বাভাবিক। এটা আপনি যেই কাজ করবেন যদি ডিএক্সএন নাও করতেন, অন্য কোনো কারণে সমস্যা হইতো। জি, তো এই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের যে সময়টা আমরা পাই, আপনাদের কাছে যারা প্রবাসী আছেন তাদের কাছে আমার আবেদন যে আপনারা ডিএকশনটা বোঝেন, শেখেন এবং রেগুলার কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ কোটি কোটি প্রবাসীর তুলনায় আপনার ক্যারিয়ারটা, আপনার চিন্তা ভাবনা, আপনার চলাফেরা, আপনার বন্ধু মহল, আপনার ধ্যান ধারণা, কথাবার্তা সবকিছু আলাদা হবে। আশা করতেছি একটা সুন্দর লাইফের জন্য সুন্দর সিদ্ধান্ত নেবেন।